नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी सकले भालो आछो। पम्पा सिम्पल कुके सबाइके स्वागत। आज के आमी तोमादेर संगे नारकेल नाड़ू बा नारकेल सन्देशेर रेसिपि शेयर करब। एबार आमी एटाके किभाबे बानिয়েছি तोमादेर देखिए दिई। नारकेल नाड़ू बानानोर जन्य एखाने आमी निয়েছি दुटो नारकेल। नारकेलटा आमार बेशी बड़ नय, माझारि साइजेर दुटो नारकेल। এই নারকেল দুটো আমি কুড়িয়ে নিব। তারপর বাদবাকি আমি কি কি উপকরণ নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর। নারকেল আমি এখানে সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। একটু ধীরে ধীরে ধৈর্য ধরে আমি নারকেলগুলো কুড়িয়েছি। দেখো নারকেলগুলো কতটা মিহি করে কোরানো হয়েছে। এবার দেখো নারকেলের ভেতরের অংশগুলো আমি নিয়ে নিই। উপর থেকে যতটা পর্যন্ত সাদা অংশ আছে আমি আস্তে আস্তে করে ধৈর্য ধরে নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম আমি পুরো মেপে নিয়েছি। 200 গ্রাম চিনি নিয়েছি, কয়েকটা কাজু, কাজুটাকে আমি গুঁড়ো করে নেব। এবার নিয়েছি সামান্য একটু আদা বাটা আর নিয়েছি 5 দানা এলাচ। প্রথম নারকেলের সঙ্গে আমি চিনিটা মেখে নেব ভালো করে। ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। নারকেলটা আমি এখানে ঠেসে ঠেসে মাখিয়ে নিয়েছি। চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি থাকলে অসুবিধা নেই, কিন্তু কম থাকলে নারকেল মিষ্টিটা ঠিকঠাক হবে না। হ্যাঁ, চিনির পরিমাণটা সব সময় ঠিক করে রাখতে হবে। এখানে আমি আরও একটা জিনিস নিয়েছি, সেটা দেখানো হয়নি। এই দেখো একটা 10 টাকার আমুল দুধের প্যাকেট আমি নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম। এবার আমি নারকেলটা দিয়ে দিব। কড়াইতে নারকেলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি একদমই কম করে দিয়েছি। দিয়ে এইভাবে আমি একই পাকে আমি নারকেলটা পাক করে নেব। নারকেলটা আমার পাক করার সময় খুন্তিটা একদমই বন্ধ করা যাবে না। এইভাবে সুন্দর করে আমি একটা নারকেলের চিড় ধরিয়ে নিব। যতক্ষণ না নারকেলটা সুন্দর করে পাক হচ্ছে, সুন্দর একটা গন্ধ ছাড়ছে, ততক্ষণ আমি একইভাবে খুন্তিটা নাড়ব। 5-7 মিনিট একইভাবে নেড়ে যাওয়ার পর আমি দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়েও আমি একইভাবে নেড়ে যাব যতক্ষণ না নারকেল মিষ্টিটা ঠিকঠাকভাবে পাক হচ্ছে। আদাটা দেওয়ার পর 5 মিনিট আমি ভালো করে নারকেলের সঙ্গে পাক করে নিয়েছি। এবার আমি দেখব নারকেলের নাড়ুটা আমার কতটা রেডি হয়েছে। আমি সামান্য একটু তুলে একটা থালায় আমি দেখছি। আমি নিয়েছি এখানে একটা বাটি। এই বাটির পেছন সাইড দিয়ে আমি নারকেলটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো নারকেলটা আমার কতটা রেডি হয়েছে, নারকেল নাড়ুটা। নাড়ুটা আমার প্রায় রেডি হয়ে এসছে। আমি সামান্য আর একটু পাক করে নেব। নারকেলটা আমার এখানে ঠিকঠাক করে পাক হয়ে গেছে। আমি উপর থেকে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়ো, এলাচের গুঁড়ো একসঙ্গে আমি মিশিয়ে রেখেছিলাম, এটা আমি এখানে দিয়ে দিলাম। এবার দেব আমুল দুধ। আবারও ভালো করে আমি মিশিয়ে নিব। এখানে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। নারকেলের নাড়ু বাঁধার জন্য নারকেলটা আমার পুরোপুরিভাবে পাক হয়ে গেছে। এখানে আমি একটা থালায় কিছুটা পরিমাণ নারকেল, পাক করা নারকেল নিয়েছি। এবার নিয়েছি একটা ছোট বাটি। এই বাটির সাহায্যে আমি নারকেলটাকে এইভাবে ঠেসে নিব। নারকেলটা এইভাবে বাটির সাহায্যে ঠেসে নিলে নারকেল মিষ্টি খুবই সুন্দর হয়। নারকেলটা আমার ঠেসা হয়ে গেছে। এবার আমি নাড়ুর আকারে গড়ে নিব।
যে যেরকম সাইজ করবে, আমি এইভাবে সাইজটা বানাচ্ছি। দেখো এখানে আমার একটা মিষ্টি পুরো রেডি হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নিব। কটা মিষ্টি আমার এখানে বানানো হয়ে গেছে। দেখো মিষ্টিগুলো আমি ঠিক এইভাবে বানিয়েছি। তোমরা চাইলে মিষ্টির সাইজটা একটু বড় কিংবা একটু ছোট বানিয়ে নিতে পারো। মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখো, কতটা সুন্দর কালার, পুরো পরিষ্কার সাদা রং এসছে। এবার এই নারকেলের সন্দেশটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।